এই যে সবজিগুলোকে ছোট ছোট করে কেটেছি। কিছু সবজি আমি এইভাবে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এক হাতে ক্যামেরা ধরেছি যার জন্য করতে পারছি না, এক হাত দিয়ে করছি। এইভাবে কেটেছি ছোট ছোট করে। আর কিছু সবজি আমি একটু বেশি শক্ত ছিল, আমার হাতে যেহেতু একটু ব্যথা, সেই জন্য এরম করে কেটেছি। দেখাতে পারছি না, যাই হোক এইভাবে কেটেছি। সবজি বোনার জন্য এই প্যাকেটগুলো ব্যবহার করছি। বাড়িতে যত বিস্কুটের প্যাকেট, আটার প্যাকেট, বিভিন্ন ধরনের প্যাকেট আসে, সেই প্যাকেটগুলোকে আমি এরকমভাবে উল্টে নিয়েছি আর নিচে ড্রেনেজ হোল করে নিয়েছি। এই বড়টাতে আমি ড্রেনেজ হোল করে নিয়েছি, আর বাকি যে ছোটোগুলো যেমন এইগুলোতে কিন্তু আমি উপরেরটাতে ড্রেনেজ হোল করিনি, ভেতরে এরকম এই যে প্লাস্টিকের এরকম এইগুলো দিয়েছি। এইটাতেই আমি ড্রেনেজ হোল করে দিয়েছি, তাতে বাইরে জলটা লিক করবে না, তাহলে আমার ছাদটা নষ্ট হবে না। তো এগুলো শুধু সবজি বোনার জন্যই ব্যবহার করছি। তো এইবার এইগুলোতে আমি এরমভাবে প্রথমে শুকনো কিছু পাতা দিয়ে দেবো। এরকম শুকনো যত আমার ছাদের আবর্জনা আছে প্রথমে সেইগুলো কিছু দেব। তারপর এই যে ডিমের এই যে খোলাগুলো, যেগুলোতে ডিম আসে, এগুলো একটু ভিজিয়ে নিয়েছি, এইগুলো একটু দিয়ে দেবো। তারপর এই যে সবজি যেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এইগুলো দিয়ে দেবো। এইভাবেই আরও আমি শুকনো পাতা দেবো। এরকম করে কয়েকটা লেয়ার তৈরি করব, এতটা পর্যন্ত এগুলো দিয়েই পরবো। তারপরে ওপরের অংশটা মাটি দিয়ে পরবো। এই যে একটা মধ্যে পড়েছি আমি, এই যে ওপরের অংশটা মাটি দিয়ে পড়েছি, আরও মাটি দেবো এটাতে। তারপর আমি এই বীজগুলো বুনে দেবো। বীজগুলো টিস্যু পেপারে দিয়ে ওইভাবে চারা বের করে নেওয়া যায়, অথবা ডাইরেক্টও বোনা যায়। যেমন ভেন্ডি, বরবটি, এগুলো আমি বুনবো। আমি এগুলো করেছি, অন্য ভিডিওতে আমি দেখাবো যে কী করে এগুলো চারা বের করেছি। আর কিছু কিছু বের করিনি, কোটাই আছে, তো সেটা আমি পরে দেখাবো। তো এগুলো আগে ভরে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই দেখো, কয়েকদিন আগে ভেন্ডির চারাগুলো বুনলাম, অনেক বড় বড় হয়ে গেছে। এই যে খোসার ওপরে দেখো, এইগুলোতে কিছু লঙ্কার চারাও বুনেছি। এইভাবে কিন্তু আরও অনেক ধরনের সবজি বোনা যেতে পারে। ভেন্ডি গাছগুলো দেখো কত বড় বড় হয়েছে। এই যে সব প্যাকেটের মধ্যে রয়েছে, অনেক ভেন্ডি গাছ হয়েছে। এই দেখো।